আর্জেন্টিনার ৩ তরুণ ফুটবল রাজত্ব করতে পারেন আগামীর ফুটবল বিশ্বকে। মেসি, মার্টিনেজদের অবসরের পর তারাই হয়তো হয়ে উঠবেন ফুটবলের সত্যিকারের রাজা। এই ৩ তারকার উপর ভর করেই হয়তো বহু পথ পাড়ি দিতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তর্ক সাপেক্ষে এটা বলা যায় যে সময়ের সেরা ফুটবল দলটির নাম হচ্ছে আর্জেন্টিনা। সবশেষ ৪ বছরে তারা ঘরে তুলেছে মেজর ৪টি শিরোপা। সর্বশেষ সকল পরিসংখ্যানই কিন্তু আর্জেন্টিনার হয়ে কথা বলছে যে তারাই হচ্ছে এ সময়ের সেরা ফুটবল দল। তাছাড়াও দলে নামি দামি খেলোয়াড়ের কথা চিন্তা করলে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নামগুলোই কিন্তু সবচেয়ে বেশি উচ্চারিত হয়। দুনিয়ার সব সেরা সেরা ফুটবলার কিনছে আকাশী নীল জার্সি পরিহিত আর্জেন্টিনা দল থেকে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের পর এই আর্জেন্টিনা দল থেকেই বিদায় নেবেন বেশ কয়েকজন অভিজ্ঞ তারকারা। তাই তাদের পরবর্তী যুগে কাদের উপর ভর করে আর্জেন্টিনা এগিয়ে চলবে, আজ আলোচনা করব সেরকম ৩ জন উদীয়মান ফুটবলারকে নিয়ে। এই তালিকায় প্রথমেই নাম আসবে ক্লদিও এচেভেরির। আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে এচেভেরির। অল্প বয়সেই তিনি গোটা ফুটবল বিশ্বে ঝড় তুলে ফেলেছে। বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় এচেভেরি তার প্রতিভার প্রমাণ দিয়েছে। তার এই প্রতিভার জন্য ইতিমধ্যেই তাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটির মতো নামি দামি একটি ক্লাব। এরই মধ্যে এচেভেরি পেয়ে গেছেন পরবর্তী মেসির তকমা। যদিও আদর করে তাকে অনেকেই ডাকেন খুদে শয়তান। এর আগে বয়সভিত্তিক প্রতিযোগিতায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তিনি হ্যাটট্রিক করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন। এরপর থেকেই ফুটবল বিশ্ব মাতামাতি শুরু করে এচেভেরিকে নিয়ে। বলা হচ্ছে আগামী দিনের আকাশী নীল জার্সি পরে এচেভেরি আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিবেন। তালিকার ২ নম্বরে যার নামটা আসবে সে হচ্ছে থিয়াগো আলমাদা। এরই মাঝে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয় করে ফেলেছেন তিনি। এমনকি জাতীয় দলের হয়ে একাধিক ম্যাচে গোল করে তার সামর্থ্যের প্রমাণ তিনি ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন। আলমাদা এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৭টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোতে সব মিলিয়ে তিনি ২৪৯ মিনিট মাঠে ছিলেন। মিনিটের হিসাব করলে যেটা ৩টি ম্যাচেরও সমান নয়। কিন্তু যতক্ষণ তিনি মাঠে ছিলেন তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে আগামী দিনের ফুটবলের নক্ষত্র হতে চলেছেন। আলমাদার আর্জেন্টিনার জাতীয় দলে সুযোগ না পাওয়ার কারণটা হচ্ছে তারকা ঠাসা একটি আর্জেন্টাইন দল। লিওনেল মেসি, দিবালা বা মার্টিনেজের মতো পরীক্ষিত সৈনিক থাকার কারণে আলমাদা এখন পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলে নিয়মিত হতে পারছেন না। কিন্তু অদূর ভবিষ্যতে তিনি জাতীয় দলের একটি নির্দিষ্ট পজিশনকে রাঙাবেন, এটা একেবারে নিশ্চিত করেই বলা যায়। এই তালিকার শেষের নামটা বর্তমান বিশ্ব ফুটবলে অনেকেই জানেন। নামটা হচ্ছে হুলিয়ান আলভারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে তিনি ২০২৪-২৫ মৌসুম রাঙিয়েছেন লা লিগা। আর্জেন্টিনা দলের এই মুহূর্তে অপরিহার্য একজন সদস্য হচ্ছেন হুলিয়ান আলভারেজ। কিন্তু মেসি এবং মার্টিনেজের কারণে এখনো স্পাইডারম্যান খ্যাত আলভারেজ খুব একটা বেশি আলো কাটতে পারছেন না জাতীয় দলের হয়ে। ধারণা করা হচ্ছে ২০২৬ সালে মেসি মার্টিনেজের অবসরের পর আলভারেজই হবে আর্জেন্টিনার জাতীয় দলের মূল কাণ্ডারি। একজন ফুটবলারের সর্বোচ্চ প্রাপ্তি বিশ্বকাপ জয়, ইউফা চ্যাম্পিয়ন্স লিগ জয়, ইপিএল এর শিরোপা জেতা সবকিছুই ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন আলভারেজ। ২০২২ কাতার বিশ্বকাপে আলভারেজ ৪টি গোল করেছিলেন এবং হাতে তুলে নিয়েছিলেন সোনালী ট্রফিটা। তো দর্শক, এই যে ৩ জন খেলোয়াড়ের কথা আমি আপনাদেরকে বললাম, আপনারাও কি মনে করেন এরাই হতে যাচ্ছে আগামী দিনের আকাশী নীল জার্সি পরিহিত আর্জেন্টিনা দলের তুরুপের তাস?